5 অগস্টের রাজনৈতিক পালাবদলের পর থেকে সময়ে সময়ে সংলাপের আহ্বান জানিয়ে আসছেন সজীব ওয়াজেদ জয়। ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর পরিবর্তিত বাস্তবতায় তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, দেশের স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও আলোচনায় বসতে তিনি প্রস্তুত। বিশেষ করে বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলার বিষয়ে তার আগ্রহ বারবারই সামনে এসেছে। সজীব ওয়াজেদ জয়ের মুখে তারেক রহমানকে বন্ধু সম্বোধনও শোনা গেছে 5 অগস্ট পরবর্তী সময়ে। দুজনের আলাপ রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে পারবে এমন আভাসও দেখা যায় জয়ের প্রস্তাবে। 2024 সালে আওয়ামী লীগের পতনের পর প্রতিশোধের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছিলেন প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়ও। তিনি তখন বলেন, অতীতকে পেছনে ফেলে নতুন করে কাজ করার সময় এসেছে। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জয় জাতীয় ঐক্যের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। এদিকে এক ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয় আবারও একই আহ্বান পুনর্ব্যক্ত করেন। নির্বাচনকে তিনি প্রহসন বলে আখ্যা দিলেও যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে তার সঙ্গে আলোচনা ও একসঙ্গে কাজ করতে তার আপত্তি নেই। সজীব ওয়াজেদ জয়ের ভাষায়, তিনি সবসময়ই কঠিন পরিস্থিতিতেও সংলাপে বিশ্বাসী। Tariq Rahman, well, if he gets elected, I mean, it is a sham election, but yes, if he becomes prime minister, then yes, of course, we will talk to him.